জয় যিশু, প্রেজ দ্য লর্ড। অনেকে আমরা বলতে শুনেছি যে নরক বলতে কিছুই নেই, কিন্তু নরক আছে আমার প্রিয়। কারণ এই শরীর শুধু মাংস নয়, কারণ এই শরীরের মধ্যে আত্মা আছে। হালেলুয়া। তো নরক বলতে একটা জায়গা আছে যেটা ঈশ্বর তৈরি করে রেখেছেন, যারা ঈশ্বরের অধীনে যাবে, যারা ঈশ্বরের উল্টো কাজ করবে, যারা ঈশ্বরের পথে চলবে না, ঈশ্বরকে মানবে না, ঈশ্বর বলে পরিচয় দেবে না, তাদের জন্য একটা নরকের জায়গা রাখা আছে, যেটা ধর্মশাস্ত্র বলছে। আর বাইবেল থেকে আমরা দেখবো লুক রচিত সুসমাচার তার 16 অধ্যায়ের 23 থেকে আমরা 24 যদি আমরা পাঠ করি আমার প্রিয়, আমরা এখানে জানতে পারবো। এখানে আমরা দেখছি একজন ধনবান আর একটা লাসারের সম্পর্কে। এক ধনবান ব্যক্তি মারা গেলেন, তিনি কিন্তু নরকে গেলেন, আর এক লাসার মারা গেলেন, তিনি কিন্তু আব্রাহামের কোলে গেলেন। এখানে আমরা দেখছি, পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল, আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে আব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিতা পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাব জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। আর এখানে আমরা দেখছি সেই ঈশ্বর তিনি এখানে সেই ধনবান ব্যক্তি তিনি প্রার্থনা করছেন আব্রাহামের কাছে, কি যখন তিনি নরকে ছিলেন তখন প্রার্থনা করছেন কি আপনি সেই লাসারকে পাঠিয়ে দিন, তার আঙ্গুল ডুবিয়ে যাতে সে এক বিন্দু জল যাতে সে আমার জিভে ফেলে দেয়, কারণ আমি জল তেষ্টায় আমি ছটপট করছি। তিনি নরকের মধ্যে ছিলেন। তা বাইবেলে যদি আমরা লুক সুসমাচার 16:23 থেকে 24 পড়ি, এখানে আপনি নরকের সম্বন্ধে এবং স্বর্গের সম্বন্ধে আমরা অনেকটা জানতে পারি। তারপর আমরা দেখব মথি 5:29 মধ্যে লেখা আছে, তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপাড়াইয়া দূরে ফেলিয়া দিও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হইয়া অপেক্ষা বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। তাই এখানে বলছে, যদি তোমার ডান চোখ তোমাকে ধোকা দেয়, অ্যাকচুয়ালি ঈশ্বর তিনি চোখ আমাদের তৈরি করেছেন ঈশ্বরকে দেখার জন্য, সঠিক পথে চলার জন্য, না? তো অনেক সময় যদি আমরা এই চোখ দিয়ে আমরা যদি অন্য কিছু দেখছি, অন্য নোংরার মধ্যে আমরা ফেসে যাচ্ছি বারবার, তাহলে প্রভু বলছেন তুমি একটা সেই চোখকে উপড়ে ফেলে দাও। হালেলুয়া। সেই চোখকে তুমি উপড়ে ফেলে দাও, যাতে তোমার পুরো শরীর যাতে নরকের মধ্যে না যায়। মথি 10:28, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগতে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাহাকেই ভয় করো। আর এখান থেকে বলছেন কি, যারা শরীরকে নষ্ট করতে পারে, আত্মাকে নষ্ট করতে পারে না, তাদের তুমি ভয় করো না, কিন্তু যিনি শরীর আর আত্মা দুটোকে নষ্ট করতে পারেন তাকে ভয় করো। কোথায়? কাকে? না, প্রভুকে। হালেলুয়া, হালেলুয়া। কোথায় নষ্ট করবে? শরীর আর আত্মা দুটোকে কোথায় নষ্ট করবে? ঈশ্বর নরকের মধ্যে তিনি নষ্ট করবেন। তারপর আমরা দেখব গীত সংহিতা 139:7 থেকে 8 মধ্যে লেখা আছে, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব। কেন কে বলছেন? দাউদ রাজা বলছেন, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব। যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি, আর যদি পাতালে শয্যা পাতি দেখো সেখানেও তুমি। যদি আমি স্বর্গে যাই সেখানেও তোমাকে দেখবো, যদি পাতালে যাও আমি যদি পাতালে যাই সেখানেও কিন্তু আমি তোমাকে দেখবো। তাহলে আমি তোমার আত্মা হইতে আমি কোথায় পালাবো? তারপর আমরা দেখব রোমিও 2 তার 12 লেখা আছে, কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে, আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা হবে। যারা ব্যবস্থা ছাড়া পাপ করেছে, ব্যবস্থাবিহীন, তাদের ঘরে কি করা হবে? ধ্বংস করা হবে, বিনষ্ট করা হবে। কিন্তু ব্যবস্থা ছাড়া যারা পাপ করেছে, ব্যবস্থা অনুসারে তাদের সঙ্গে বিচার করা হবে। হালেলুয়া। তো নরক নেই এটা একদমই বলা চলবে না, কারণ নরক আছে। মার্ক রচিত সুসমাচার 9:43 লেখা আছে, আর যদি তোমার হাত তোমাকে পাপ করিয়া দেয়, তা কেটে ফেলো, দুহাত ভরে নরকে অনির্বাণ আগুনে যাওয়ার চেয়ে পঙ্গু হয়ে জীবনে প্রবেশ করাই তোমার জন্য শ্রেয়। এখানেও দেখুন বলছে, যদি তোমার পা, আমার অনেক সময় দেখা যাচ্ছে পা আমাদের করে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, খারাপ জায়গায় নিয়ে গিয়ে কি করছে? পাপে পরিণত করাচ্ছে। তা প্রভু সে পাটাকে তুমি কেটে ফেলো, যদি কন্ট্রোল না করতে পারো কেটে ফেলো,
যাতে তুমি পঙ্গু হয়ে ঢোকো, যাতে তুমি দেখা যাচ্ছে সেই পায়ের জন্য পুরো শরীর নিয়ে যাতে তুমি নরকে যাতে প্রবেশ না করো। মথির সুসমাচার 7:13 লেখা আছে, সরু গেট দিয়ে প্রবেশ করো, কারণ দরজাটি প্রশস্ত এবং পথটি সহজ, যা ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং যারা এই দ্বারা প্রবেশ করে তাদের সংখ্যা অনেক। আর আমরা বাইবেলে শুনেছি যে সরু পথ জীবনের পথ, চওড়া পথ নরকের পথ। হালেলুয়া। গীত সংহিতা 9:17 লেখা আছে, দুষ্টরা ফিরবে এবং পাতালে পাঠানো হবে। দুষ্টদের কোথায় পাঠানো হবে? পাতালে পাঠানো হবে। সমস্ত জাতিরা যারা ঈশ্বরকে ভুলে গেছে, যারা ঈশ্বরকে ভুলে গেছে তাদেরকে পাতালে পাঠানো, মানে কোথায়? সেই নরকের মধ্যে ঈশ্বর কি করবেন? পাঠিয়ে দেবেন। তারপরে মথির সুসমাচার আমাদের 3 অধ্যায়ে আমরা 12 পড়বো আর 5-এর 29 পড়বো। তার কুলা তার হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন। তার কুলা মানে মানুষ কার? এই মানুষ হচ্ছে ঈশ্বরের, মানুষ হচ্ছে ঈশ্বরের। তো এখানে কাছে তার কুলা তার হাতে আছে, মানে কুড়ুল ঈশ্বরের হাতেই কিন্তু কুড়ুল আছে, ঈশ্বরের হাতে কুড়ুল আছে। আর যে গাছে ফল দেবে না সেই গাছকে কেটে ফেলবেন। তো ঈশ্বরের হাতে কুড়ুল আছে। গাছ বলতে কারা? আমরা। যদি আমরা ফল মানে ফুল মানে হচ্ছে আমরা যদি ঈশ্বরের মহিমা না করি, ঈশ্বরের আরাধনা না করি, ঈশ্বরের প্রশংসা না করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি আমরা না চলি, তাহলে সেই গাছকে কেটে দেবেন। এই গাছকে কাটার অধিকার কার আছে? এই জীবনকে ধ্বংস করার অধিকার কার আছে? ঈশ্বরের আছে। হালেলুয়া। বলছে তার কুলা তার হাতে আছে, কুড়ুল তার হাতে আছে, তার কুলা তার হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন। মানে এই জগৎকে, এই জগতের মধ্যে আজ আমরা দেখছি জগতের মধ্যে অনেক অত্যাচার, অনেক রকমের নোংরায় ভরে গেছে। এই জগৎ কিন্তু সারাটা চির লাইফ টাইম কিন্তু এইভাবে নোংরায় থাকবে না। ঈশ্বর কিন্তু একদিন আসবেন এই জগতের মধ্যে, তিনি ফিরে আসবেন, আর তার এই জগৎকে তিনি কি করবেন? পরিষ্কার করবেন। কি করবেন? পরিষ্কার করবেন। এটাকে তিনি কি বলছেন? খামার। এবং নিজের গম গুলায় সংগ্রহ করবেন। নিজের গম, আমরা জানি ভালো দানাকে আমরা কোথায় রাখি? ভালো জায়গায় রাখি না। তা একদিন এমন হবে কি ঈশ্বর তিনি ধর্মী লোকদের করে কি করবেন? পাপ থেকে তিনি আলাদা করবেন। ধর্মী লোকদের করে কি করবেন? পাপ থেকে আলাদা করবেন। কিন্তু যে আগুন কখনো নেবে না, সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন, এবং সেই তুষগুলোকে তিনি কি করবেন? আগুনে পুড়িয়ে দেবেন, যে আগুন কখনো নেবে না। তুষ বলতে এখানে কি বোঝায়? তুষ বলতে এখানে বোঝাচ্ছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি ঈশ্বরের নামে কোনো আরাধনা করতে চায় না, ঈশ্বরের পথে চলতে চায় না, গরু মহিমা করতে চায় না, সেই ব্যক্তিকে তিনি কি করবেন? নরকের মধ্যে ফেলে দেবেন। হালেলুয়া। 5:29 মধ্যে কি লেখা আছে আমরা একটুখানি যাব। ওখানে লেখা আছে, আর তোমার ডান চোখ যদি তোমার পাপ করায় তবে তা উপড়ে ফেলে দাও। ডান চোখ যদি পাপ করায় তোমায় কি করো? উপড়ে ফেলে দাও, কারণ তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং এক অঙ্গ নষ্ট হয়ে যাওয়া তোমার পক্ষে ভালো। হালেলুয়া। এইখানে নরকের সম্বন্ধে বলছে কি, তোমার যদি ডান চোখ যদি কি করে? তোমাকে যদি পাপ করায়, তাহলে তুমি তাকে উপড়ে ফেলে দাও। কি করো? উপড়ে ফেলে দাও। তো নরক আছে আমার প্রিয়, নরক যদি নেই যেন এরকম আমরা আশায় যেন আমরা না থাকি, কিন্তু নরক আছে। বাইবেলের মধ্যে লেখা আছে মহা রোনা আর দাঁত পিছনা হবে, সেখানে কান্না হবে, কান্না হবে সেখানের মধ্যে। তো নরক কিন্তু আছে। আসুন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করি। স্বর্গের পিতা প্রভু, আজ যতজন ইউটিউব দেখছে প্রত্যেকে ব্লেসিং করো, প্রত্যেকের জীবন থেকে তুমি তোমার মহিমা নাও। পরমেশ্বর ধন্যবাদ, তুমি সচেতন করলে প্রভু নরক আছে বলে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।